আসসালামু আলাইকুম গাইস, তোমাদের সবার কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর তোমরা তো আজকে টাইটেল দেখে তো বুঝেই গেছো গাইস, আজকে হচ্ছে আমরা কোন টপিকে হচ্ছে কথা বলবো। আর তোমরা অনেকে হচ্ছে সিএস গেম খেলো, কিন্তু যেখানে যাও প্রত্যেকটা 10টা ম্যাচ খেলো, তোমরা হচ্ছে 5টা ম্যাচই হচ্ছে হাইরা যাবো, 7টা ম্যাচে হাইরা যাবো, 2-3টা ম্যাচ জিততে পারো। তো আজকে তোমাদের হচ্ছে যারা হচ্ছে রাশ গেম প্লে করো তাদের জন্য গাইস সেরা একটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে এসেছি। আর তোমরা যদি এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে যদি হচ্ছে গেম করো, তোমাদের এনিমি তো মারবে তো দূরের কথা, এনিমি হচ্ছে তোমাদের আব্বা বলবো। তো তোমাদের এনিমিতে যতই মার্ক না কেন তোমাদের হচ্ছে কোনো ড্যামেজই লাগবে না, ঠিক আছে? তো এই ক্যারেক্টার কম্বিনেশন দেখার জন্য গাইস অবশ্যই হচ্ছে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা গাইস, তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে একটু পুশ করে, যদি হচ্ছে তোমাদের ভিডিওটা যদি কাজে দেয়। তোমাদের অনেক ম্যাচই হয় যে তোমাদের 1 vs 3 করতে হয়, যেখানে হচ্ছে তোমরা 1 vs 3 করতে গিয়ে এনিমি তো মারবে তো দূরে, এনিমির হাতে হচ্ছে গিয়ে মারা খাইতে হয়, ঠিক আছে? হয়তো একটা নক দিলেও বাকি 2টা এনিমি কিন্তু হচ্ছে মারতে পারো না। আর তোমরা যদি এই ক্যারেক্টার কম্বিনেশন নেওয়া যদি খেলো, ইজিলি হচ্ছে 2-3টা এনিমি কিন্তু হচ্ছে গেছে একে হচ্ছে মাইরা দিতে পারবা। এনিমিতে তোমাদের হচ্ছে চুলটা পর্যন্ত ছেড়তে পারবো না, ঠিক আছে? তার জন্য তোমাদের হচ্ছে যে ক্যারেক্টারগুলো নিতে হবে ওই ক্যারেক্টার কম্বিনেশন থাকতেছে এই ভিডিওতে। তার মানে হচ্ছে তোমাদের এই ভিডিওটা তোমরা হচ্ছে শেষ পর্যন্তই দেখবা। আর যদি শেষ পর্যন্তই দেখো গাইস, তোমাদের কিন্তু সেরা একটা ক্যারেক্টার কম্বিনেশন পাবা, যেটা হচ্ছে তোমরা ইজিলি কিন্তু হচ্ছে গেছে রাশ গেম প্লে করে কিন্তু ম্যাচ কিন্তু হচ্ছে উইন করতে পারবা। আর তোমাদের তার জন্য হচ্ছে তোমাদের প্রথম যে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার নিতে হবে হচ্ছে জায়ান, ঠিক আছে? আর জায়ান যদি ক্যারেক্টার না, এখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে শিল পয়েন্ট পাওয়া যাবে। আর তোমরা অনেকেই বলতে পারো যে সে শিল পয়েন্ট কি? শিল পয়েন্ট হচ্ছে তোমার যখন হচ্ছে 200 এসপি থাকবে, এইখান থেকে যখন হচ্ছে তোমরা জায়ান ছাড়ো তখন কিন্তু আর হচ্ছে তোমরা 50 এসপি কিন্তু হচ্ছে পাওয়া যাবে এই জায়ানা থেকে, ঠিক আছে? যখন হচ্ছে তুমি রাশ দিবে এনিমির সামনে, তখন যদি তুমি যে তোমার ক্যারেক্টার স্কিলটা যদি ছেড়ে দাও জায়ান, তখন হচ্ছে তোমাদের এনিমিতে যত হচ্ছে ড্যামেজ, তোমাদের গায়ে কিন্তু হচ্ছে ড্যামেজ লাগবে না। প্রথম হচ্ছে তোমাদের যে শিল পয়েন্টটা থাকবে ওইটি হচ্ছে তোমাদের হচ্ছে প্রথমত হচ্ছে শেষ হবে, ঠিক আছে? তো জায়ানের হচ্ছে এইটি হচ্ছে অ্যাবিলিটি, যখন হচ্ছে তোমার এনিমিতে হচ্ছে যতই হচ্ছে ড্যামেজ দেখো, যখন হচ্ছে তুমি তোমার জায়ান অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ছেড়ে দিবা, এনিমিতে হচ্ছে তোমাদের যতই হচ্ছে মানে প্রথমত তোমাদের যেই শিল পয়েন্টটা থাকবে ওইটি হচ্ছে তোমাদের প্রথমত হচ্ছে কাটবে, কিন্তু হচ্ছে তোমাদের কোনো হচ্ছে এসপি কাটবে না। এইটি হচ্ছে জায়ানের হচ্ছে প্রথমত অ্যাবিলিটি। তো জায়ানের সাথে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে প্যাসিভ ক্যারেক্টার নিবা, তো ওইটা দেখার আগে তোমরা এখন হচ্ছে, আমি জানি যে তোমরা অনেক হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, কিন্তু ভিডিও অবশ্যই হচ্ছে দেখতেছো। তো তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও তো অবশ্যই হচ্ছে লাইক করে দাও, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে তোমাদের জায়ানের সাথে যে প্যাসিভ ক্যারেক্টার নেবে ওইখানে কিন্তু তোমরা কিন্তু অটোমেটিকলি কিন্তু হচ্ছে যখন জায়ান অ্যাক্টিভ স্কিল ছাড়বা, তখন কিন্তু ওইখানে তোমরা অটোমেটিকলি কিন্তু আরও হচ্ছে 20 এসপি পাওয়া যাবে। 50-20 কিন্তু 70 আর 270 কিন্তু ইজিলি হচ্ছে তোমাদের কিন্তু পুরো ফুল এসপি কিন্তু হয়ে যাবে। তো তোমাদের সেকেন্ড যে প্যাসিভ ক্যারেক্টার হচ্ছে ওই ক্যারেক্টার হচ্ছে তোমাদের সানি ক্যারেক্টার, ঠিক আছে? যখন হচ্ছে তুমি জায়ান্টটা ছাড়বা, এইখান থেকে যখন হচ্ছে তোমার সানি ক্যারেক্টার অটোমেটিকলি হচ্ছে তোমার অ্যাক্টিভ দিবে, তোমার এইখান থেকে টেম্পোরারি যে ড্যামেজটা হচ্ছে ওইটা কিন্তু হচ্ছে তোমার সানি ক্যারেক্টার কিন্তু হচ্ছে তোমার আর কি ওইটা হচ্ছে ব্রেকআপ করবে। এখান থেকে তোমার এক্সট্রা কিন্তু আর হচ্ছে 20 পয়েন্ট পাওয়া যাবে যখন তোমরা হচ্ছে জায়ান অ্যাক্টিভ স্কিল ছাড়বা, ঠিক আছে? আর তোমাদের কিন্তু আমি প্র্যাকটিক্যালি হচ্ছে দেখাই দিতেছি। তো দেখো যে আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, যখন হচ্ছে দেখো যে আমার ড্যামেজ দিছে, যখন আমি আমার অ্যাক্টিভ স্কিলস আছে, দেখো যে সানি ক্যারেক্টার দেন হচ্ছে আমাদের কিন্তু জায়ান্ট ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে তোমার অন হয়ে গেছে। আর এনিমিতে দেখো যে আমার ড্যামেজ দিতেছে, কিন্তু হচ্ছে আমার প্রথমত কিন্তু আমার হচ্ছে শিল পয়েন্ট যেটা ওইটা কিন্তু কাটতেছে। দেখো যে অটোমেটিকলি যখন আমি হচ্ছে নক দিছি, আমার কিন্তু জায়ান আবার অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? আর এটি হচ্ছে জায়ানের অ্যাবিলিটি। আর তোমরা যদি সানিকে একটা না, ওইখান থেকে কিন্তু তোমরা কিন্তু ইজিলি হচ্ছে আর 20 পয়েন্ট পেয়ে যাবে, টোটাল 270 হয়ে যাবে। আর এই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু রাশ গেম প্লে করার জন্য হচ্ছে সেরা। তোমাদের থার্ড যে হচ্ছে প্যাসিভ ক্যারেক্টারটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার অ্যান্টোনিও, ঠিক আছে? আর তোমরা যদি এই ক্যারেক্টারটা যদি নাও, এই ক্যারেক্টার কাজ হচ্ছে তুমি যখন হচ্ছে যে কোনো ম্যাচে জানাও, প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড সিএসে যাও, এখানে অটোমেটিকলি কিন্তু হচ্ছে তোমরা কিন্তু 20 এসপি পাওয়া যাবে, ঠিক আছে? আর এই দেখো যে আমার অটোমেটিকলি কিন্তু সেখানে 20 এসপি আছে। এইখানে যদি তুমি ক্যারেক্টার স্কিল ছাড়ো কিংবা না ছাড়ো, প্রথমেই কিন্তু এখানে হচ্ছে তোমরা 20 এসপি পাবা। আর এটি হচ্ছে তোমার অ্যান্টোনিওর হচ্ছে অ্যাবিলিটি। আর এনিমিতে তোমার যদি ইউএসপি দিয়ে মারে, এখানে হচ্ছে তোমার প্রথমত কিন্তু হচ্ছে তোমাদের যে শিল পয়েন্ট আছে ওইটি কিন্তু হচ্ছে কাটবে, ঠিক আছে? আর তোমাদের এই টোটাল হচ্ছে 3টা ক্যারেক্টার হচ্ছে নিতে হবে। আর 3টা ক্যারেক্টার থেকে গেছে তোমরা প্রায় হচ্ছে 290 এসপি পাওয়া যাবে। তো আমাদের থার্ড আর কি যে সর্বশেষ হচ্ছে যেইটা তোমাদের প্যাসিভ ক্যারেক্টার নিতে হবে, ওই ক্যারেক্টার তোমাদের অনেকেরই পরিচিত জোটা। তো এই জোটা ক্যারেক্টার তোমরা অ্যাবিলিটি তো জানো, যখন একটা এনিমি রয়েছে তুমি নক করার পরে, যখন হচ্ছে আরেকটা এনিমি রয়েছে তুমি হচ্ছে নক দিবা বা ডাউন করে দিবা, তখন কিন্তু তোমাদের যখন হচ্ছে তোমরা ড্যামেজ খাইবে আর কি, ওই ড্যামেজটা কিন্তু অটোমেটিকলি কিন্তু হচ্ছে এই যে জোটা ক্যারেক্টার কিন্তু তোমার এসপিগুলো হচ্ছে ফুল করে দিবে। এটা হচ্ছে কিন্তু জোটা ক্যারেক্টার হচ্ছে অ্যাবিলিটি। আর তোমাদের জোটা ক্যারেক্টারের সাথে তোমরা যেইটা হচ্ছে পেটটা নেবা, যদি এই পেটটা যদি তোমরা নাও, এখানে কিন্তু 50 এসপি কিন্তু হচ্ছে গাইস তোমরা ইজিলি হচ্ছে পাওয়া যাবে। আর কি ইপি পাওয়া যাবে, এসপি পাইবা না, 50 ইপি কিন্তু তোমরা অটোমেটিকলি পাওয়া যাবে।
আর এটাই হচ্ছে গাইস এই ক্যারেক্টার কম্বিনেশন। আর এই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু রাজ গেম প্লে করার জন্য হচ্ছে সেরা। আর যেখানে গাইস তোমরা ইজিলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু হচ্ছে বুয়া করতে পারবা। আর অবশ্যই তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন হচ্ছে গেম খেলা দেখতে পারো। আর অবশ্যই হচ্ছে পরবর্তীতে বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই এইসব বললেও যে এই ক্যারেক্টার কম্বিনেশন দেখে গেম খেলতে হচ্ছে কেমন লাগে, আদৌ হচ্ছে এনিমির সাথে পারো কিনা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশনে খেলতে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে রাজ গেম প্লে করে গাছ বুয়া করতে পারবা।